স্ত্রীর সাথে সময় কাটালে মা কেন কষ্ট পায়। জাহিদ যখন স্ত্রীকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে তখন তার মা চুপচাপ ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে। মুখে কিন্তু কিছু না বললেও বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এটা শুধু জাহিদের মায়ের একার নয়, হাজারো মায়ের অনুভব। সন্তানের মুখে হাসি দেখলেই যে সমস্ত মায়েরা শান্তি খুঁজে পান, তারাই বা কেন সন্তানের সুখ দেখলে এতটা অশান্তি সৃষ্টি হয়। প্রশ্নটা কঠিন, কিন্তু উপেক্ষা করার মতোও নয়। বাবা বা শ্বশুর তো কখনো এমন দৃশ্য দেখলে কষ্ট পান না, তাহলে মায়েরা এত কষ্ট কোথা থেকে আসে? তারাই বা কেন সন্তানের সুখে এতটা অশান্তির সৃষ্টি করে? এই কষ্টের শিকড় কিন্তু অনেক গভীরে। অনেক সময় এক নারীর জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় তাই আর্থিক নির্ভরতা। মেয়েরা আজও অনেক ক্ষেত্রে নিজের নামে কিছু রাখে না। বাবা মায়ের ঘর থেকে স্বামীর ঘরে আসে, আর সেখান থেকে সন্তানের ঘরে আশ্রয় খোঁজে। কিন্তু আশ্রয় মানেই কিন্তু নিরাপত্তা নয়। সেই নিরাপত্তাহীনতা হয়তো একদিন সন্তানকে নিজের শেষ আশ্রয় মনে করায়। বিয়ের আগে সন্তান মায়ের ছায়ায় থাকে, তার কথা শোনে, তাকে ভালোবাসে, সমস্ত কিছু তার মায়ের কথাই জিজ্ঞেস করে, হ্যাঁ বা না এর উত্তর দেয়। বিয়ের পর এই সম্পর্কটা কিন্তু বদল আসে। মা অনুভব করে হয়তো তার জায়গাটা কেউ দখল করে নিচ্ছে, হয়তো নিজের সবটুকু দিয়ে যাকে গড়ে তুলেছেন তার ভালোবাসার ছায়া আর তার গায়ে পড়ে না। তখনই কিন্তু মায়ের ভেতরে অজানা ভয় ঢুকে যায়। ভালোবাসা হারানোর ভয়, নির্ভরতার মাটি সরে যাওয়ার ভয়। এই ভয় কাটাতে হলে দরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। মায়ের নামে একটা অ্যাকাউন্ট হোক, স্ত্রীর জন্য মাসিক সঞ্চয়ের ব্যবস্থা থাকুক। এই ছোট ছোট উদ্যোগগুলো বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। আমি নিজে আমার স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে মাসে ৩,০০০ টাকা জমা রাখি। আমি তাকে বলেছি, যদি কোনো দিন আমাকে ছেড়ে চলে যাও তাহলে যেন অন্তত টাকার অভাবে আটকে না পড়ো। আমি রোজগার করি আর তুমি ঘরের কাজ করো, এই দুইটাই কিন্তু সমান মূল্যবান। অনেকে কিন্তু এ সমস্ত কিছু মনেই করে না। তুমি যদি আমার জীবনের অংশ হও তাহলে আমার সম্পদেও তোমার অধিকার থাকা উচিত। এই সমস্ত জিনিসগুলো বা কয়জনে বোঝে বলেন? অনেক স্বামীরাই দেখবেন কত শত অধিকার আমাদের উপরে এমনভাবে পালিত করে যেন আমরা ঘরের কাজের লোকের মতো তাদের ঘরে কাজ করতে এসেছি। একটা সময় নিজের জন্য ৫০০ টাকা জমিয়ে রাখতো, বাবার বাড়ি যেতে হলে যেন খরচ করতে পারে। এখন তা আর লাগে না। আমি চেষ্টা করি ঝগড়াটাকে এড়াতে। তার মুখে রাগ থাকলেও আমি মাথা নিচু করে শুনি, হয়তো ইচ্ছায় নয়তো বাধ্য হয়ে, তবুও হার মানি। এই লেখাটা যদি আমার স্ত্রী পড়ে, আশা করি শেষ কিন্তু পর্যন্ত না পড়লেও আমি খুশি হব। পড়লে হয়তো নতুন করে ঝগড়া শুরু হবে। মায়েদের চোখের জল শুকাতে হলে নারীদের হাতে দিতে হবে অর্থনৈতিক স্বাধীনতার চাবি। ভালোবাসা তখনই কিন্তু টিকে যখন তার ভিত মজবুত হয়, সম্মান আর সমতায় যে সম্পর্কটা গড়ে থাক। এ সমস্ত কিছু কিন্তু স্বামীদের ভুলের কারণেই হয়। এখন আমরা স্ত্রী, পরবর্তীতে আমরা কিন্তু শাশুড়ি হব। আমাদের স্বামীরা যদি আমাদের প্রাপ্য মূল্য না দেয়, আমাদের সম্পর্কটা না বোঝে, আমাদের গুরুত্ব ঠিকমতো না দেয়, তাহলে কিন্তু এই সেম কাজগুলো মনে হয় আমরা করতেও আমাদের ছেলের বউয়ের সাথে বাধ্য হব। কেননা আমরা তো এই ভোগ বিলাসিতা উপভোগ করতে পারিনি। আমাদের বেলায় আমাদের স্বামীরা অনেক কঠোর ছিলেন। এই ভাবনা থেকেই কিন্তু প্রত্যেকটা নারীর কিন্তু আসলে তাদের মন মানসিকতা পাল্টে যায়। আর এই সমস্ত কিছু ভেঙে দেওয়ার মেন কারণই হলো তাদের স্বামীরা। তারা যদি স্ত্রীদের ভালোবাসে, ভালোভাবে বোঝে, তাদের প্রাপ্য সম্মান দেয়, তাদের যতটুকু অধিকার আছে ততটুকু দেয়, তাহলে কিন্তু এই সমস্ত যে ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু হয় না। ছেলের বউয়ের সুখ দেখলে কিন্তু কোনো শাশুড়ির জ্বলবে না। যদি স্বামীর দ্বারা সমস্ত মায়েরা বা স্ত্রীরা তাদের প্রাপ্য মূল্য, প্রাপ্য সম্মান পায়, তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু এরকমের ঝগড়া বিবাদ আর হবে না। এই সমস্ত কারণ কিন্তু আপনি আপনাদের স্বামীর মধ্যেই খুঁজে পাবেন। কজনই বা বোঝে বলেন? আমরা মনে হয় ভোগ বিলাসিতার বস্তু। আমাদের বিয়ে করে আনে হয়তো তাদের বাড়ির কাজ করানোর জন্য, হয়তো সংসারটা গুছিয়ে রাখার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য। তারা মনে করে আমাদের কাজই হলো এতটুকু, ঘর সংসার সামলানো, রান্নাবান্না করা, ছেলে মেয়েদের দেখভাল করা, আমাদের পরিচর্যা করা,
এই সমস্ত কিছু। আর তারা বিনিময়ে তারা যদি একটা ঘরে মানে কাজের লোক হিসেবেও যদি কাউকে রাখতো তাহলেও তাকে বেতন দিয়ে রাখা হতো, কিন্তু আমাদের বেলায় পরিশেষে এটুকুও জোটে না। সেটা কারণ কি আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি একটা মেয়ে, আমি অন্যের কষ্ট বুঝি, জানি না ছেলের বউয়ের সাথে ভবিষ্যতে কি হবে বা না হবে, বা আমি বা কেমন পরিবর্তন হয়ে যাব সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু প্রত্যেকটা স্বামীরই উচিত আসলে স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর হাতে কিছু গুজফা টাকা দেওয়া, যাতে স্ত্রীদের যে কোনো শখ আহ্লাদ পূরণ করা, তারপর যেন বাপের বাড়ি যাওয়ার সময় তাদের কাছে আর হাত না পাতা। কারণ এই সমস্ত কিছু, যদিও ঘরে শ্বশুর শাশুড়ি সবাই থাকে, কিন্তু সবার ভালোবাসা সবার কিন্তু আলাদা আলাদা রকমের। কিন্তু স্ত্রীকে যদি কেউ ভালোবাসে তাহলে কিন্তু সেই জিনিসটা সবার চোখে গিয়ে লাগে। এখন মনে হয় ছেলে বড় হয়ে গেছে, এখন আর আমাদের ভালোবাসে না, বউয়ের কথায় উঠে বসে। কিন্তু এই সমস্ত কিছু আপনি গোপনেই কিন্তু করতে পারেন। স্ত্রীর কাছেও আপনি ভালো থাকতে পারবেন, মা বাবার কাছে, বোনের কাছে, সবার কাছেই আপনি ভালো হতে পারবেন। শুধু যদি আপনার চোখ কান খোলা রেখে যার যতটুকু প্রাপ্য সম্মান ততটুকু দিয়েই কিন্তু আপনি সবার মন রক্ষা করতে পারবেন। কিন্তু অনেক ছেলেরাই এই জিনিসগুলো কিন্তু ভুলে যায়, সবচেয়ে বেশি ভুলে যায় বউয়ের আবদারগুলো রাখতে, বউয়ের শখগুলো পূরণ করতে। তারপর যেমন বউয়ের যে কত কিছু যে প্রয়োজন সেগুলো কিন্তু অনায়াসে সে ভুলে যায়। তখন কিন্তু আমরা হাত পেতে নির্লজ্জের মতো তাদের কাছে টাকা চাই, এটা চাই সেটা চাই। তাহলে কিন্তু তারা মনে করে তোমার এত লাগে কেন, তুমি ঘরে বসে থাকো, তাহলে তুমি বাহিরে যাও না, কিছু করো না, তোমার এত কিছুর প্রয়োজন কেন। তখন যে ভিতর থেকে কতটা খারাপ লাগার একটা অনুভূতি সৃষ্টি হয় সেটা কিন্তু কেউ জানে না। তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েরই আর্থিকভাবে একটু সচ্ছল থাকা দরকার, নিজের কিছু করা দরকার। তাহলে কিন্তু আর অন্যের প্রতি এরকমের শখ আহ্লাদ আকাঙ্ক্ষা জাগবে না, পরেরটা দেখেও কিন্তু কখনো আমাদের আফসোস হবে না। যাই হোক, সবার বেলায় কিন্তু সবার সুখ একরকমের হয় না, আল্লাহ তাআলা সবার কপালে কিন্তু এক লেখেননি, সবার ভাগ্য কিন্তু আলাদা আলাদা মনে হয় লেখা। যাই হোক, আজকের গল্পটি আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন কিন্তু রান্নাবান্না প্রায় শেষ কথা বলতে বলতে, আর সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব না, কত কিছু যে মানে মিউট করে রাখা হয়, কত কিছু যে কাট করা হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।